নমস্কার। 6 এপ্রিল 2026 থেকে 12 এপ্রিল 2026 এই সময়টা আপনাদের কেমন যেতে পারে তার গণনা করব। তবে এই বিষয়ে বলবো যেটা এই গণনাই শেষ গণনা নয়, কারণ এই গণনার সাথে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল হরোস্কোপ কি বলছে সেটা অত্যন্ত জরুরি। সেখানে দশা অন্তর্দশা কী, আপনার ডেট অফ বার্থ কী, টাইম অফ বার্থ কী, প্লেস অফ বার্থ কী, ইভেন আপনি কোন বাড়িতে থাকেন, বাস্তুটা কেমন, কোথায় ঘুমাচ্ছেন, কোথায় আপনার রান্নাঘর, কোথায় স্টেয়ারকেস, কোথায় এন্ট্রেন্স, এগুলো ভীষণ মাত্রায় জড়িয়ে রয়েছে আমাদের ভাগ্যের একটা ইম্প্যাক্টের বিষয়। তবে রাশিগুলো যখন বলবো সেই বিষয়ে আপনারা খেয়াল রাখবেন, যেটা আপনার রাশি সেটা শতকরা 70% ধরবেন এবং যেটা আপনার লগ্ন সেটা শতকরা 30% ধরবেন। ধরে রাখুন আপনার মিথুন লগ্ন এবং কর্কট রাশি, তাহলে কর্কট রাশি সম্বন্ধে যখন বলবো সেটাকে শতকরা 70% ধরবেন। মিথুন রাশি সম্পর্কে যখন বলবো, যেহেতু আপনার লগ্ন, সেটা 30% ধরবেন। তাহলে প্রেডিকশানটা অনেকখানি মেলার চান্স থাকবে। গত সপ্তাহে জানিয়েছিলাম যে 27শে মে অবধি আমাদের প্রত্যেকেরই, সারা বিশ্ববাসীর উপরই সময়টা একটু চাপের চলছে, ফলে আমাদেরকে 27শে মে অবধি বিশেষ সাবধানে থাকতে হবে। যদি মেষ রাশিকে বলি, মেষ রাশির সময়টা এখন কিন্তু একটু খারাপের দিকে আসতে চলেছে। মেনলি সামনের একটা মাস, 40টা দিন মতন বেসিক্যালি একটু খারাপ সময়। কিছু ক্ষেত্রে বিশ্বাসঘাতকতা, শত্রুতা, মেডিকেল এক্সপেন্সেস বা অসুস্থতা এগুলো আসতে পারে। যাদের 40 ঊর্ধ্ব বয়স তারা প্রয়োজনে মেডিকেল চেক আপ করিয়ে নেবেন। আর সামান্য রোগব্যাধি হলে চট করে ডাক্তারের সাথে কনসাল্ট করবেন, কারণ এখন কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার চান্স রয়েছে। মেষ রাশির এখন কিন্তু একটু সম্মান নষ্ট, অর্থহানি, খরচ বৃদ্ধি এগুলো আসার চান্স রয়েছে এবং জটিলতা একটু বাড়তে পারে। কোনো কোনো ক্ষেত্রে পরিস্থিতিকে সামনে নেওয়ার জন্য নিজেকে নিচু করতে হয়, নিজেকে মেনে নিতে হয়, ম্যানেজ করতে হয়, শান্ত হয়ে ধৈর্য ধারণ করে অনেক কিছু ঠিক রাখতে হয়। তো এখন কিন্তু আপনার এমন সময়, যদি মাথা গরম করেন, যদি প্রকৃত নিজের রেসপেক্ট রক্ষা করার জন্য অন্যকে ডোমিনেট করতে চান, বিপরীত পরিস্থিতি তৈরি হওয়ার চান্স কিন্তু রয়েছে। তবুও এই হয়রানি কিন্তু লং টার্মের নয়, সাময়িক। একটু বুদ্ধি করে চললে এবং সিদ্ধান্ত গোপনীয়তা রাখলে সমস্যাগুলো একটু কাটার দিকে যাবে। সপ্তাহের শুরুর দিকে মেষ রাশির জন্য কঠিন কার্যে সাকসেস, মনের জোর বাড়বে, কিন্তু মনের জোর বাড়লেও ডোমিনেট করতে যাবেন না। শরীরটা কিন্তু খারাপ যাবে সপ্তাহের শুরুর দিকটা। মেষ রাশি সপ্তাহের মধ্যভাগে আশা পূরণ হবে, কিন্তু কাউকে কনভিন্স করে কাজটা আদায় করতে হবে। সপ্তাহের শেষ দিকে মেষ রাশির জন্য কর্মক্ষেত্রে একটু বাধা বিপত্তি, হঠাৎ কোনো উটকো ঝামেলায় ফেসে যাওয়ার চান্স রয়েছে, ঝঞ্ঝাট তৈরি হবে। কম বয়সী কারোর সাথে তর্ক বিতর্ক এড়িয়ে চলুন, কম বয়সী কারোর থেকে একটু মনোকষ্ট আসতে পারে। বৃষ রাশির সময় কিন্তু এখন ভালো, অন্তত সামনের একটা মাস তো বেশ ভালো। এই সময় নানাবিধ শুভ ঘটনা চলবে, শুভ ঘটনা আপনি সম্মুখীন হবেন, সুসংবাদ লাভ, কর্মক্ষেত্রে উন্নতি, নতুন স্ট্র্যাটেজি, নতুন কর্মক্ষেত্রে যোগাযোগ স্থাপন, নতুন করে প্ল্যানিং করা, ডেভেলপমেন্ট এবং চেঞ্জকে কিছু অ্যাকসেপ্ট করতে হবে। তো ভেতর ভেতর একটা সামান্য উদ্বেগ বা ভয় কাজ করবে কাজের ব্যাপারে। আর্থিক ক্ষয় খরচ একটু কিন্তু হবে, অর্থনৈতিক দিক থেকে একটু খরচ হওয়ার চান্স রয়েছে। সেভিংস একটু নষ্ট হবে। ছলনাকারী কোনো ব্যক্তির সাথে বুদ্ধি করে চলুন। পূর্ব পরিচয় আছে এমন কারোর থেকে শুভ সংবাদ লাভ বা সাপোর্ট লাভ বা সাহায্য পেতে পারেন। তবে সামগ্রিক সময় কিন্তু এখন বৃষ রাশির জন্য ভালো। সপ্তাহের শুরুর দিকে বৃষ রাশির জন্য দীর্ঘদিনের আটকে থাকা কাজে সাফল্য, সুসংবাদ লাভ। সপ্তাহের মধ্যভাগে বৃষ রাশির জন্য শরীর এবং মন কিন্তু ঠিক যাবে না, হঠাৎ কোনো বাধা বিপত্তি এবং টেনশন আসতে পারে। বৃষ রাশির জন্য সপ্তাহের শেষ দিকে সাফল্য, খুশি, আনন্দ, মনটা ফুরফুরে থাকবে। নিজের দায়িত্বে কোনো একটা কাজ সামলে বেশ আনন্দ এবং প্রোগ্রেস পাবেন, সম্মান বাড়বে। মিথুন রাশি, মিথুন রাশি এখন কিন্তু নিজেকে প্রমাণ করার মতন সময়। যে বিষয়ে এতদিন ধরে টেনশন করেছেন, সেই টেনশনগুলো দেখবেন হঠাৎ করেই অনেকাংশে ভ্যানিশ হয়ে যাচ্ছে এবং আপনি পরিস্থিতি কন্ট্রোল করতে পারবেন। অনেক ক্ষেত্রে সম্মানজনক সন্ধি স্থাপনের পরিস্থিতি তৈরি হবে। বিরোধী পক্ষের ক্ষমতা এখন সীমিত,
এবং বিরোধী পক্ষ এখন একটু ডিস্টার্ব অবস্থায় রয়েছে। আপনার ক্ষেত্রে এখন আর্থিক এবং কেরিয়ারের জায়গায় ভালো উন্নতির সম্ভাবনা, ব্যবসায় ভালো কোনো ডিল আসার চান্স, কিন্তু অ্যাসেট প্রপার্টি করার জন্য এখন কিন্তু ঠিক সময় নয়। এই বিষয়ে কিন্তু কিছু ভুল ভ্রান্তি শিকার হতে পারেন। তাড়াহুড়ো করে জলদি কাজ করতে গিয়ে অসুবিধার মধ্যে পড়তে পারেন। সপ্তাহ শুরুর দিকে মিথুন রাশির জন্য কর্মে উন্নতি, সাকসেস, বাড়ির কারুর জন্য বা বাড়ির কোনো বিষয়ে সমস্যা আসতে পারে। সপ্তাহের মধ্যভাগে মিথুন রাশির জন্য বাধা আসলেও ঝঞ্ঝাট কাটিয়ে উঠতে পারবেন। সপ্তাহের শেষ দিকে মিথুন রাশির জন্য অনেক কষ্টে কার্য উদ্ধার করতে পারবেন। টেনশন কমবে, এক্সট্রা দায়িত্ব কিন্তু আপনার কাঁধে চাপতে চলেছে সপ্তাহের শেষ দিকে। কর্কট রাশি, কর্কট রাশির এখন আটকে থাকা কাজে একটু একটু করে অগ্রগতি হলেও নানাবিধ ঝঞ্ঝাট, কাঁধে অনেক দায়িত্ব, চাপ, হঠাৎ করে টেনশন, হঠাৎ করে একটা কিছু ঘটনা, এটার সম্মুখীন আপনাকে হতে হবে। অশান্তি আসতে পারে, কোনো ট্র্যাপ কিন্তু ওয়েট করছে। আইনত ব্যাপারে যারা জড়িয়ে রয়েছেন তাদের এখন কিন্তু ঠিকঠাক ডিসিশন নেওয়ার সময় নয়। শান্ত মেজাজে ধৈর্য ধারণ করে এগোতে হবে। যদিও বা আপনার ক্ষেত্রে কোনো স্টেপ নিতে হয় এই সময়, যে কোনো বিষয় হোক না কেন, ক্যালকুলেশন করে এগোতে হবে, সতর্কতার সাথে খুব স্টেপগুলো নিতে হবে। মানসিক ক্লেশ, উদ্বেগ কোনো কারণে তৈরি হতে পারে কর্কট রাশির, যদি এটা 2-3 মাসের, লম্বা নয়। সপ্তাহের শুরুর দিকে বয়সে ছোট এমন কারুর দ্বারা উত্ত্যক্ত হতে পারেন। হতাশাযোগ, মন একটু খারাপ থাকবে। সপ্তাহের মধ্যভাগে কর্কট রাশির জন্য সাফল্য, খুশি এবং সলিউশন আসবে, তবে সংশয়ও থাকবে, মনে উদ্বেগ থাকবে। সপ্তাহের শেষ দিকে কর্কট রাশির জন্য সাফল্য, প্রাপ্তি এবং সুসংবাদ পাবেন। চলে আসি সিংহ রাশি। সিংহ রাশি এখন কিন্তু শরীর স্বাস্থ্যের দিকটা একটু খারাপ যাবে, মেনলি লোয়ার পোর্শন, ডাইজেস্টিভ অর্গান, এগুলো একটু খেয়াল রাখবেন। যারা 40 ঊর্ধ্ব, প্রয়োজনে মেডিকেল চেক আপ, ব্লাডের মধ্যে কোনো কম্পোনেন্টের একটু ডিস্টার্ব আছে কিনা একটু চেক করে নেবেন। সিংহ রাশির কিন্তু এখন সামনে একটা বড় খরচ আসার চান্স, কিন্তু অন্যদিকে রোজগার করারও চান্স বেশি রয়েছে। কিছু আর্থিক প্রাপ্তি, সুসংবাদ, আর্থিক উন্নতি, সেভিংস, এগুলো কিন্তু বাড়বে। তবে এই সময় মনের কথা চট করে কাউকে শেয়ার করবেন না। মনে একটা চাপা কষ্ট, দুঃখ, উদ্বেগ কিন্তু চলবে। কর্মক্ষেত্রে এবং ব্যবসাতে একটা ভালো কিছু চেঞ্জ আসতে চলেছে, গুড চেঞ্জ আসতে চলেছে। দীর্ঘদিনের আটকে থাকা কোনো কাজে কিছুটা সাফল্য আসতে পারে। যা ভুল বোঝাবুঝি, হয়রানি চলছিল তা কমে আসবে। তবে বুঝে পা ফেলুন, ব্যালেন্স করার সময় এখন। নিজের স্কিল এবং প্ল্যানকে সঠিকভাবে প্রয়োগ করার টাইম এবং বুঝে চলার টাইম, কিন্তু কিছু সুখবর আপনি ধীরে ধীরে পাবেন। প্রবলেমগুলো একটু একটু করে কমবে। সপ্তাহ শুরুর দিকে সিংহ রাশির জন্য সাফল্য, অর্থলাভ, পারিবারিক শান্তি বজায় রাখুন। মানে পারিবারিক কিছু গোলযোগ আসতে পারে সপ্তাহ শুরুর দিকে, কিন্তু সাফল্য এবং উন্নতি, আর্থিক প্রাপ্তি আসতে পারে, মেনলি যারা বিজনেস করেন। সপ্তাহের মধ্যভাগে সিংহ রাশির জন্য দেরি করে কাজ এগোবে, স্লো প্রোগ্রেস, বিরক্তি এবং হতাশা তৈরি হবে সপ্তাহের মধ্যভাগে। সপ্তাহের শেষ দিকে কারোর সাথে অশান্তি, শত্রুতা, মন খারাপ এবং খরচ কিন্তু বাড়বে। কন্যা রাশি, কন্যা রাশির এ সপ্তাহে মানসিক ক্লেশ, যে সমস্ত সম্পর্কগুলো, সেটা বাড়ির হোক, কাজের জায়গা হোক, আত্মীয় স্বজন হোক, বন্ধুবান্ধব হোক, সেই জায়গার সম্পর্কগুলো একটু নষ্ট হতে পারে। রিলেশনশিপ ক্রাইসিস হওয়ার চান্স রয়েছে। এখন যেভাবে যে কাজটা সলিউশন চাইছেন, যেভাবে আপনি এগোতে চাইছেন, সেই কাজটা সেভাবে আপনি এগোতে পারবেন না। কাজের ক্ষেত্রে যথেষ্ট বাধা এবং ঝঞ্ঝাট থাকবে। নিজেকে ম্যানেজ করে এগিয়ে পিছিয়ে ব্যালেন্স করে চলতে হবে। অনেক ক্ষেত্রে জীবনে বড় স্টেপের জন্য 1 পা 2 পা পেছোতেও হয়। এখন একটু পেছানোর টাইম, যাতে পরে বড় বিগ জাম্প দেওয়া যায়। আর্থিক কিছু ক্ষতি হওয়ার চান্স রয়েছে, সেভিংসের দিকে নজর দিন। অনেক ঝামেলা আসলেও তা নিজের মতো করে, নিজের বুদ্ধি অ্যাপ্লাই করে, নিজের স্কিল অ্যাপ্লাই করে সমাধান করতে পারবেন। তবে অন্যের সলিউশন করতে গিয়ে নিজের সমস্যা বাড়িয়ে তুলবেন না। অন্যের সমস্যার সমাধান করতে এখন যাওয়াটা বুঝে এগোতে হবে। সপ্তাহ শুরুর দিকে কন্যা রাশির জন্য নিজের দক্ষতার জোরে, নিজের বুদ্ধির জোরে, প্ল্যানিংয়ের জোরে কার্য সিদ্ধি করতে পারবেন। কাজ হাসিল হবে এবং প্রাপ্তি, লাভ হবে। সপ্তাহের মধ্যভাগে কন্যা রাশির জন্য অর্থ খরচ বাড়বে, বাজেভাবে কিছু খরচা হয়ে যাওয়ার চান্স। কোনো জিনিস নষ্ট হতে পারে, মোবাইল, গাড়ি যারা ইউজ করেন তাদের কিন্তু একটু ক্ষয়ক্ষতি হতে পারে, বাঁচিয়ে চলবেন। মতানৈক্য এবং ঝগড়া এড়িয়ে চলবেন সপ্তাহের মধ্যভাগে কন্যা রাশি। কন্যা রাশির সপ্তাহ শেষ দিকে বাধার মধ্য দিয়ে
ধীরে ধীরে এগোবে। যা চাইবেন বা যেভাবে চাইবেন সেটা পাবেন না, ঘুরিয়ে বা অন্যভাবে হবে। মানে চট করে যেটা চাইছেন মনের মতো আশা হবে না, অন্যরকমভাবে কাজটা হবে এবং কোনো কোনো কাজ কিন্তু পণ্ড হতে পারে যদি জোর করে কিছু করতে চান। তুলা রাশি বলবো, তুলা রাশির কোনো কারণে যা কিছু ভাবছেন একটু ওলটপালট হয়ে যেতে পারে। যা কিছু প্ল্যান মাফিক এতদিন চলছিল সেটা কেউ এসে একটু নষ্ট করতে পারে, বা আপনার বুদ্ধির অগোচরে বা দৃষ্টির অগোচরে অন্যভাবে অন্য কেউ আপনাকে ডিস্টার্ব কিন্তু করার জন্য এগোতে পারে। আপনার এগেনস্টে ষড়যন্ত্র হতে পারে, বিশ্বাসঘাতকতার জায়গা তৈরি হতে পারে। যার উপর ভরসা করছেন সেখান থেকে তারা একটু অন্য সুরে কথা বলতে পারে। তবে কর্মক্ষেত্রে এবং ব্যবসায়ীদের যারা রয়েছেন তাদের আর্থিক ক্ষেত্রের একটা শুভ উন্নতির যোগ দেখাচ্ছে। নিউ অপরচুনিটি আসার চান্স। আইনত ব্যাপারে যাদের প্রবলেম চলছে এখন একটু চেপে এগোন, খুব জোর দেখাতে যাবেন না, একটু স্লো থাকুন, সময়টা ভালো না। সম্মানজনকভাবে যা কিছু হয় সেটাই মেনে নিন। বাড়িতে কোনো কারণে মেডিকেল এক্সপেন্সেস আসতে পারে, সতর্ক থাকুন। সপ্তাহ শুরুর দিকে তুলা রাশির জন্য হঠাৎ খরচ বৃদ্ধি, বুঝে কথা বলবেন, বেফাস কথা বলে বিপত্তি বাড়াবেন না। মতানৈক্য এবং ঝগড়া হতে পারে সপ্তাহ শুরুর দিকে তুলা রাশি। সপ্তাহের মধ্যভাগে তুলা রাশির জন্য দক্ষতার জোরে কার্যে অগ্রগতি এবং সাফল্য, কারুর সাপোর্ট পাবেন, কেউ না কেউ এসে সাপোর্ট করবে। সপ্তাহের শেষ দিকে তুলা রাশির জন্য বলবো সাফল্য, প্রোগ্রেস, উন্নতি, কিন্তু কারুর ষড়যন্ত্রকে আপনাকে প্রতিহত করে এগোতে হবে। কেউ না কেউ আপনাকে ষড়যন্ত্র করতে পারে। এবার আসবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির এখন কিন্তু রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। অন্যের ওপর বেশি ভরসা করে এগোলে তারা কিন্তু ততখানি আপনার সাথে সহযোগিতা করবে না। নিজের বুদ্ধি অনুযায়ী চলুন, নিজে যেটা সিদ্ধান্ত নেবেন সেটা চলুন। অন্যের কোনো প্ল্যানিংয়ে আপনি যদি অংশ নেন তাহলে আপনার কিছু ঝঞ্ঝাট আসতে পারে। অনেক বিষয়ে মাথা ঠান্ডা করে এগোতে হবে, অয়েলিং বাটারিং করে কাজ হাসিল করতে হবে। ওভার ইমোশনাল হলে বিপত্তি কিন্তু বাড়বে। মানসিক অসন্তোষ এবং কিছু লস এটাকে মেনে নিতে হবে। গৃহ সম্পত্তি ব্যাপারে কোনো রকম ট্রাবল আসতে পারে বা উটকো ঝামেলায় জড়াতে পারেন। বাড়িতে কিছু মেডিকেল এক্সপেন্সেস সবার চান্স, তবে ভয়ের কোনো কারণ নেই। আর 1 মাস পর থেকেই আপনার বেশ ভালো সময় আসবে বৃশ্চিক রাশির জন্য বলবো, কিন্তু এখন সময়টা একটু চাপের আছে, শরীরের দিকে খেয়াল রাখবেন। বৃশ্চিক রাশি সপ্তাহ শুরুর দিকটা প্রাপ্তি, সুযোগ বৃদ্ধি, কিন্তু বাড়ির বিষয়ে বা বাড়ির কোনো মেম্বারের বিষয় বা সম্পত্তি রিলেটেড কোনো বিষয়ে সতর্কতার সাথে ডিল করবেন। এই বিষয়ে কিছু চিন্তার ভাঁজ আসতে পারে আপনার কপালে। সপ্তাহের মধ্যভাগে বৃশ্চিক রাশির জন্য বাজে খরচ, অশান্তি, যারা ব্যবসায়ী তাদের কিন্তু চাপ আসতে পারে। সপ্তাহের শেষ দিকে যারা বৃশ্চিক রাশি রয়েছেন আর্থিক উন্নতি, শুভ যোগাযোগ, কিন্তু বাড়ির কোনো মেম্বারদের নিয়ে একটু চাপে পড়তে পারেন, উদ্বেগ বৃদ্ধি হতে পারে, হয়রানি হতে পারে এবং একটু খরচ হওয়ার চান্স কিন্তু রয়েছে সপ্তাহের শেষ দিকে বৃশ্চিক রাশির জন্য। চলে আসি ধনুরাশি। ধনুরাশির এই সপ্তাহের রেসপেক্ট একটু কমতে পারে। লোকে কোনো কারণে ভুল বুঝতে পারে বা আপনার কোনো কথাকে অন্য মানে ধরতে পারে, বা আপনি এমন কিছু কথা বলে ফেললেন যেখান থেকে বড় ঝঞ্ঝাট তৈরি হয়ে গেল। সুতরাং মুখটাকে এখন চুপ রাখুন। শত্রুতার যোগ রয়েছে, ব্লাড রিলেটেড এবং আত্মীয়দের তরফ থেকে কোনো অশান্তি এড়িয়ে চলুন। যারা ধনুরাশি গৃহ সম্পত্তি ব্যাপারে কোনো ঝামেলা আসতে পারে, বুঝে স্টেপ নেবেন। যাদের ক্ষেত্রে আইনত কোনো জটিলতা চলছে তাদের ক্ষেত্রে এখন একটু সামাও নিজের গ্রিপটাকে একটু লুজ করুন। এ সপ্তাহে কোনো রকম হ্যারাসমেন্ট আসতে পারে, একটু এড়িয়ে চলুন। ধনুরাশির জন্য বললাম। ধনুরাশির সপ্তাহ শুরুর দিকটা নানা রকম অসুবিধে, খরচ, অশান্তির যোগ, কোনোভাবে আপনি বেকায়দায় পড়তে পারেন। একটা বেকায়দায় পড়তে হবে, একটা বড় ঝঞ্ঝাট থেকে বেঁচে যাবেন সপ্তাহ শুরুর দিকে। সপ্তাহের মধ্যভাগে ধনুরাশির জন্য শুভযোগ, কর্মক্ষেত্রে প্রোগ্রেস, উন্নতি, মন ভালো থাকবে। সপ্তাহের শেষ দিকে ধনুরাশির জন্য ভুল ডিসিশান, বেফাস বক্তব্য, কোথাও ভুল করে কিছু হোয়াটসঅ্যাপ করে দিলেন, ভুল ইমেল করে দিলেন, ভুল কাউকে ফোন করে উল্টে ঝামেলাকে ডেকে আনলেন, ভুল ডিসিশন করে ফেলবেন। একটু বুঝে চলবেন। বাজে খরচ কিন্তু ওয়েট করছে সপ্তাহের শেষ দিকে ধনুরাশির জন্য। মকর রাশির এখন শুভ যোগাযোগ, শুভ প্রাপ্তি, মনের জোর বাড়বে, কারোর সাপোর্টে কার্যোদ্ধার হবে, মনে নতুন আশার সঞ্চার হবে। যে জটিলতাগুলো চলছিল ধীরে ধীরে সেগুলো কন্ট্রোলে আসার চান্স থাকবে। মনটা একটু আনন্দ পাবেন, সম্মান বৃদ্ধি হতে পারে। তবে কেউ না কেউ আপনার দৃষ্টির অগোচরে ষড়যন্ত্র এবং শত্রুতা করতে পারে। কাউকে সম্পূর্ণরূপে বিশ্বাস করা সময় কিন্তু এখন নয়। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন থেকে
বুঝে চলবেন, বেফাস কথা বলে বিপত্তি আসতে পারে। মকর রাশির জন্য বলবো সপ্তাহের শুরুর দিকটা শুভাশুভ, মানে দুটোই থাকবে। কিছুটা স্মুথ চললেও কোনো ঘটনায় বিচলিত হতে পারেন। সপ্তাহের মধ্যভাগে মকর রাশির জন্য বাধা বিপত্তি, বাজে খরচ, টেনশন তৈরি হতে পারে, তবে বুদ্ধি কাটিয়ে সমস্ত ম্যানেজ করতে পারবেন। সপ্তাহের শেষ দিকে মকর রাশির জন্য বলবো সুযোগকে তৈরি করে নিতে হবে। সুযোগ আসবে, অসুবিধার রূপ নিয়ে সেটাকে অন্যদিকে ট্রান্সফার করতে হবে। চলে আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির এই সপ্তাহে আজে বাজে অর্থ খরচের যোগ। কর্মক্ষেত্রে ভুল কিছু অফার পেতে পারেন, কাজের প্রোগ্রেসের জন্য কিছু ভুল অফার পেতে পারেন। সেই অফারের জন্য যদি বিগ ডিসিশন নিয়ে ফেলেন সেটা কিন্তু আপনার জন্য ক্ষতি বা ভুল কিছু হতে পারে। আপনার এখন মনে একটা ভয় এবং উদ্বেগ চলতে পারে। কোনো গুরুজন বা বাড়ির মেম্বারদের কারোর শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার চান্স, সম্মান নষ্ট হওয়ার চান্স এ সপ্তাহে। মনের কথা কাউকে শেয়ার করবেন না। ব্যবসায়ীরা যারা রয়েছেন বুঝে ডিল করুন, সতর্কতার সাথে প্রোগ্রেস করুন, নচেত এখন কিন্তু একটু অর্থ লস হওয়ার চান্স রয়েছে। নতুনভাবে যে কর্মের সুযোগ আসবে সেটাকে একটু পেন্ডিং করে রাখুন। এখন কর্মক্ষেত্রে বা জীবনের ক্ষেত্রে বিগ ডিসিশন নেওয়ার সময় কিন্তু নয়। হঠকারী সিদ্ধান্তে কিন্তু কুম্ভ রাশির এখন কিছু ক্ষতি হওয়ার চান্স রয়েছে। সপ্তাহের শুরুর দিকে কুম্ভ রাশির জন্য শরীরটা ঠিক যাবে না, অর্থ খরচ, উটকো ঝামেলা এড়িয়ে চলুন। সপ্তাহের মধ্যভাগে কুম্ভ রাশির জন্য শুভ চেঞ্জ, অনেক কিছু মনের মতো করে সাজাতে পারবেন। সপ্তাহের শেষ দিকে কুম্ভ রাশির জন্য বলবো পারিবারিক কলহ, যারা ব্যবসায়ী তাদের আর্থিক চাপ, কোনো কারণে মানসিক চাপ কিন্তু বৃদ্ধি হতে পারে কুম্ভ রাশি। এবার বলবো মীন রাশি। মীন রাশির সময়টা এখন কিন্তু একটু খারাপ যাচ্ছে। অস্থিরতা, মানসিক কষ্ট, উদ্বেগ এসব চলবে, তবে তা সাময়িক। অনেক কিছুই যেন আপনার হাতে এখন নেই। ইউনিভার্স মনে হবে বা ব্রহ্মাণ্ড মনে হবে আপনাকে এখন সুতো দিয়ে নাচাচ্ছে, কিন্তু এই ঘটনা লং টার্ম চলবে না, আপনি রিলিফ পাবেন। সম্পত্তি, গৃহ নিয়ে কোনো ঝঞ্ঝাট আসতে পারে, বাড়ির পরিস্থিতি একটু বিগড়তে পারে, দাম্পত্য অসন্তোষ আসার চান্স রয়েছে এদের মীন রাশি। নিজের লোক এখন কিন্তু আপনাকে ভুল বুঝবে। মাথা ঠান্ডা রেখে চলুন, ধৈর্য ধারণ করুন, সমস্ত কিছু ধীরে ধীরে আপনি কন্ট্রোল করতে পারবেন। সপ্তাহের শুরুর দিকে মীন রাশির জন্য বলবো ক্লান্তি, উদ্বেগের যোগ, ব্যবসায়ীদের ক্ষেত্রে চাপ রয়েছে, পারিবারিক দিক থেকে কিছু ট্রাবলে পড়তে পারেন। সপ্তাহের মধ্যভাগে মীন রাশির জন্য কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট, শরীরের দিকে খেয়াল রাখবেন। ব্লাড রিলেটেড বা প্রিয়জন কারুর জন্য টেনশন বা অশান্তি আসতে পারে। সপ্তাহের শেষ দিকে মীন রাশির জন্য সুখবর পাবেন, তবে কেউ আপনার সঙ্গে কোনো বদমাইশি করতে পারে। সপ্তাহের শেষ দিকটা মীন রাশি যারা রয়েছেন সতর্ক থাকবেন। এই 12টা রাশি বললাম, যেরম বললাম আপনারা সেরকমভাবে বুদ্ধি করে চললে দেখবেন এই সময়টা অনেকখানি ম্যানেজ করতে পারবেন। যখন বললাম সপ্তাহের যে সময়টা, সপ্তাহের শুরুর দিক বা মধ্যভাগ বা শেষ ভাগ, যখন সময়টা খারাপ বললাম তখন যদি একটু বুদ্ধি করে চলেন, একটু বক্তব্যগুলোকে বুঝে পেশ করেন, একটু ব্যালেন্স করে চলেন, দেখবেন সময়টা তখনই কিন্তু খারাপ হবে না। আর যে সময়টা ভালো আছে সেই সময় যদি কাজের জন্য প্রোগ্রেস প্রপারলি করেন, দেখবেন আমার মনে হয় ঈশ্বর আপনাকে অনেকাংশে হেল্প করবে। এখন সময় বেসিক্যালি কয়েকটা রাশির একটু খারাপ চলছে, যেমন মেষ রাশি বা মেষ লগ্ন সময়টা একটু খারাপ চলছে, সিংহ রাশি বা সিংহ লগ্ন সময়টা একটু খারাপ চলছে, মীন রাশি বা মীন লগ্ন সময়টা একটু খারাপ চলছে। এদের সময়টা একটু ডিস্টার্ব যাবে। আর কর্কট রাশির জন্য কিন্তু এখন সময়টা একটু উটকো ঝামেলার, হঠাৎ করে কোনো একটা চাপ চলে এলো। যাদের এরূপ ফিল করছেন এই চাপ, ঝামেলা, হ্যারাসমেন্ট, অশান্তি, পারিবারিক গোলযোগ, অনেক ক্ষেত্রে আইনত ঝঞ্ঝাট, শত্রুতার সম্মুখীন আপনারা হচ্ছেন, মেনলি যে রাশিগুলো বা লগ্নগুলো বললাম অর্থাৎ কর্কট, সিংহ, মেষ এবং মীন, এদের রাশি এবং লগ্ন, এদের একটা চাপ চলছে। এদের কিন্তু প্রপার প্রতিকার করলে এখন অধিকাংশ ক্ষেত্রে রেমেডি দিলে কাজ হওয়ার চান্স থাকবে। অধিকাংশ ক্ষেত্রে কেন বললাম, কারণ খালি রাশিগুলো দিয়ে বা লগ্ন দিয়ে সেফ রেজাল্ট আসবে না। পূর্ণাঙ্গ হরস্কোপ দেখা দরকার। পূর্ণাঙ্গ হরস্কোপ দেখার পরে সিদ্ধান্ত আসা যাবে যে আপনি কতখানি চাইছেন এবং কতখানি রিলিফ দেওয়া সম্ভব বা আদৌ রিলিফ দেওয়া সম্ভব কিনা। তো এগুলো দেখার পরে পূর্ণাঙ্গ রেজাল্ট দেওয়া যাবে। যারা আমার সাথে কনসাল্ট করতে চান তারা যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেই নাম্বারে প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। বর্ধমানে এবং কলকাতায় এই দুটো জায়গায় আমার চেম্বার আছে। চেম্বারে আমি ম্যাক্সিমাম 20 মিনিট ধরে কথা বলি, একজনকে 20 মিনিট ধরে কথা বলি। আর অনলাইনে যারা দেখাতে চান তাদের জন্য মানে আপনি ফোনে কথা বলবেন, আমিও ফোনে কথা বলবো, কিন্তু ভিডিও কল অ্যালাউড নয়। অনলাইনে যখন কথা বলবেন, অনলাইনে কথাটা কিন্তু 30 মিনিটস মানে 30 মিনিট ম্যাক্সিমাম কথা বলি। অনলাইনের ভিজিট কিন্তু কম, চেম্বারের ভিজিট একটু বেশি। বর্ধমানে এবং কলকাতায় এই দু জায়গায় আমার চেম্বার আছে। যারা দেখাতে চান নাম্বারগুলো দেখে নিন,
নোট করে রাখুন, এই নাম্বারে প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। নমস্কার।